ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠছে কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। সারা রাত আগুনের সঙ্গে লড়াই করা মানুষগুলো সকালে ফিরেছেন পুড়ে যাওয়া ঘরে। সর্বনাশ আগুন যেন কিছুই অবশিষ্ট রাখেনি, যেখানে যা পেয়েছে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে আগুনের সর্বগ্রাসী থাবা। এক রাতেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব কড়াইল বস্তির প্রায় 1500 পরিবার। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে রাতে এক কাপড়ে বেরিয়ে পড়েন বস্তিবাসী। জীবন বাঁচলেও প্রয়োজনীয় কিছুই আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি তারা। ভোরের আলো ফোটার সাথে সাথে ধ্বংসস্তূপের নিচে প্রয়োজনীয় সামগ্রী খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। পরিধানের কাপড় পড়ে যাওয়ায় শীত কিভাবে কাটবে তা নিয়ে শঙ্কায় অনেকে, বিশেষ করে শিশুদের নিয়ে চিন্তায় অভিভাবকরা। সকালে কিছু সংগঠনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হলেও তা কিচ্ছু বের করতে পারি নাই, নিজের জীবনটা নিয়ে শুধু বের হইছে। রোদের মধ্যে বসে আছি, কোনো কিছু ব্যবস্থা নাই, আমাদের অবস্থা ভালো না। আপনারা সবাই চ্যানেলের সাথে থাকেন, আমাকে পাশে থাকেন। অনেক কষ্ট করতেছি। হ্যাঁ পাইছি, অনেকজন দিছে, আমরা খাবার খাইতেছি, দাওয়াই দিছে, কিছু মতো দা আছে দিছে, আলহামদুলিল্লাহ। এতটুকু করছে অনেক বেশি। জামা কাপড় কিছুই নাই, যারা মানে পরনে যা আছে ওই দি, এছাড়া কোনো কিছু মানুষে বাইর করতে পারেন। খাবার দাবারও ব্যবস্থা নাই, সারা রাত উপাসী সব ফ্যামিলি এক একজন এক এক জায়গায় ছিল, তো থার তো জায়গা নাই। তো এই যে পয় পরিষ্কার করে খাবার দাবার আনা কই খাইব। দর্শক, কড়াইল বস্তিতে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সালের সঙ্গে একটু কথা বলবো। ফয়সাল, আগুনে ক্ষতিগ্রস্তদের এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন খাবার আর শীতের কাপড়। এ বিষয়ে কোনো উদ্যোগ কি চোখে পড়ছে কিনা, কি বলছেন বস্তিবাসী? সোহার, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এই মুহূর্তে বস্তিবাসী যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সহায় সম্বল বলতে যাদের সব কিছুই হারিয়ে গেছে, কেড়ে নিয়েছে এই আগুন, তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে খাবার। এবং সেটি কিন্তু আমরা দেখছি ক্ষুদ্রভাবে বা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকেই খুব সামান্য পরিমাণে কিছু হয়তো দিচ্ছেন তাদের মধ্যে, যদিও সেখানে কিন্তু সকলেই পাচ্ছেন না সেই খাবার। আবার তো সে জায়গায় অনেকে অভিযোগ করছেন যে আসলে যেহেতু সকাল হয়ে এখন প্রায় 10টা বেজেছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের বা সরকারি কোনো সংস্থার থেকে কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে তাদের জন্য খাবার কিংবা তাদের অন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু ঠান্ডারও বা শীতও নেমে এসেছে, ফলে একত তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। গত রাতে সারা রাত তারা যে আগুনের সাথে যুদ্ধ করেছেন, অনেকেই ঘুমাতে পারেননি। সেই জায়গায় তাদের এই মুহূর্তে খুব জরুরি ছিল খাবারটা, কিন্তু সেটিও তারা কিন্তু ঠিক মতে পাচ্ছেন না। যদিও আমরা এর আগে কয়েকটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, যারা ইতিমধ্যে এই বস্তি এলাকায় বা অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকায় তারা খাবার দিয়েছেন, যেমন জামায়াতে ইসলামের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হচ্ছে। তবে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তারা এখানে মূলত প্রায় কয়েক হাজার ঘর পড়েছে, যেমন প্রায় 1500 ঘরের মতো এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো সেই 1500-এর বাসিন্দা কিন্তু প্রায় ধরা যায় যে 6 থেকে 8,000-এর মতো, কিন্তু সেই পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত খাবার কিন্তু এখানে এসে পৌঁছায়নি, যার কারণে অনেকটা কষ্টই বলা যায় যে তারা দিনানিপাত করছেন। এবং সেই জায়গায় তারা কিন্তু অনেকটা ক্ষোভও প্রকাশ করছেন, যেহেতু সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে এই এলাকাতে। সে জায়গায় তারা বলছেন যত দ্রুত সম্ভব তাদের কাছে যদি সহযোগিতা পৌঁছানো যায়, তাহলে হয়তো তারা অনেকটা তাদের কষ্ট লাঘব হবে। সোহার, ফয়সাল, সবশেষ জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ।